বন্ধুরা, আজ আমি কাঁচা আম দিয়ে দারুণ দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা না তো কোনো চাটনি, না আচার, না মোরব্বা। দারুণ হতে চলেছে দুটো রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে থাকো, তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 4টে আম ধুয়ে নিয়েছি। আর এই আমগুলো একটু ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিতে হবে। তো দেখো, আমি কাট লাগিয়ে নিচ্ছি। আর এটা কেন কেটে নিতে হবে সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি। তো দেখো, এইভাবে একটু কেটে কেটে নিতে হবে। ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নেব। তারপরে দেখো, আমগুলোকে আমি ভালো করে আগেও ধুয়ে নিয়েছি, তারপরে একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার হাফ কাপ জল দিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে দুটো সিটি দিয়ে দেবো। দুটো সিটি তুলে নিয়ে তারপরে কুকারের ঢাকাটা খুলে নেব। তো দেখো, আম 4টে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই আমের যে জলটা আছে এটাও আমি ফেলবো না, এটাও আমি রান্নার কাজে ব্যবহার করে নেব। তো প্রথমে আগে আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই যে কাট লাগিয়ে দিয়েছিলাম না, তার জন্য দেখো এই যে আমগুলো ছাড়াতে খুব সুবিধা হবে। সেদ্ধ করার পর এইভাবে ছাড়িয়ে নিতে সুবিধা হবে। আর আমগুলো একটু প্রেশার কুকারে করে সেদ্ধ করে নিলে দেখবে তাড়াতাড়ি হয়েও যাবে। এটা তোমরা কড়াতেও সেদ্ধ করতে পারো, কিন্তু টাইমটা বেশি লাগবে। ওই জন্য কুকারে দুটো সিটি দিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য কুকারে করে নিলাম। আর দেখো, এইভাবে আমের খোসাগুলো কি তাড়াতাড়ি ভালোভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে কাট লাগানোর জন্য। তারপর দেখো, আমের খোসা থেকে যেটুকু পাল্প লেগে আছে আমি একটা চামচ দিয়ে ভালো করে সেটা চেঁচে নিয়ে নিচ্ছি। একটুও নষ্ট করা যাবে না। তো সেই জন্য দেখো, চামচ দিয়ে আমি পুরোটাই নিয়ে নেব, খোসার গায়ে যাতে একটুও লেগে না থাকে। তারপর দেখো, আমগুলো থেকে ভালো করে পাল্পগুলোকে এরকমভাবে হাত দিয়ে বের করে নিতে হবে। আর আজকের এই ভিডিওতে দুটো রেসিপি থাকবে। তো এই আমের আটিগুলো কিন্তু আমি এইভাবে পাল্প বের করে নিয়ে ফেলবো না। আটিগুলো আমি আজকে একটা রেসিপি করে তোমাদের দেখাবো। তার জন্য একটু করে পাল্প আটির মধ্যে থাকবে। এইভাবে তোমরা আটিগুলো থেকে পাল্পগুলো ছাড়িয়ে নেবে, আমের পাল্পগুলো। তো দেখো, সমস্ত আমগুলো আমি ছাড়িয়ে নিলাম পাল্পগুলো। এবারে একটু দেখো দেখিয়ে দিচ্ছি, এই আটিগুলো আমি পরে ব্যবহার করব। তার সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো, এবার এই আমের কাতগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তোমাদের আম কেমন টক সেই বুঝে তোমরা চিনিটা অ্যাড করে দেবে। কিছু আম আছে খুব টক হয়, আবার কিছু আম আছে অতটাও টক হয় না। তো সেই বুঝে চিনিটা দিয়ে দেবে। এবার চিনিটা দেখো আমের পাল্পের মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ওভেন জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। বসিয়ে এবার দেখো আমের কাতটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ খুন্তি দিয়ে এটা নাড়তে হবে, কারণ চিনি দেওয়া আছে, তলায় যাতে লেগে না যায়। এইভাবে দেখো কন্টিনিউ এটা রান্না করে নিতে হবে। এটা নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে। তো দেখো, ফেনা উঠতে শুরু করেছে। এবারে আস্তে আস্তে ঘন হয়ে যাবে এটা। এখানে এই পর্যায়ে তোমরা একটু এলাচ গুঁড়ো করে দিতে পারো, এলাচের দানা। আমি আজকে আর এলাচ দিলাম না, এমনিও ভালো লাগে খেতে। তোমরা চাইলে এখানে এলাচের দানা গুঁড়ো করে দেবে, ফ্লেভারটা ভালো আসে। আর যারা এলাচ পছন্দ করে না, এখানে দারচিনির গুঁড়োও দিতে পারো একটা সুন্দর ফ্লেভারের জন্য। তো আমার কাঁচা আমটাই ভালো লাগে, সেই জন্য আমি কোনো ফ্লেভার এখানে দিলাম না, এমনিই করে নিলাম। আর দেখো কত সুন্দর এটা হয়ে গেছে। আমি একটু একটা প্লেটে তুলে দেখাচ্ছি তোমাদের। দেখো, এটা কিন্তু গড়িয়ে পড়ে যাচ্ছে না, জল কাটছে না, এক জায়গাতেই আছে। তার মানে এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি তৈরি করে নিলাম আমের জেলি। তো এরকম একটু আলগা আলগা থাকবে, এরকম একটা বাটিতে আমি তুলে নিচ্ছি, পরে এটা আরও বসে যাবে। এই জেলিগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হয়, পাউরুটি সব কিছুর সাথে এই জেলিটা তোমরা খেতে পারবে। আর বাচ্চাদের তো দারুণ লাগে আমের জেলি। দেখো, আমি দুটো বাটিতেই তুলে নিলাম। আর কিছুটা জেলি আমি রেখে দেবো ফ্রাই প্যানের মধ্যে। আমি আরেকটা রেসিপি করব বললাম আটি দিয়ে, সেই আমের আটিগুলো দেখো ওই পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি। জেলির মধ্যে যেটুকু রয়েছে সেটুকুর মধ্যেই দিয়ে দিলাম। এবার এখানে আমি জল দিয়ে দেবো।
তো দেখো এবার এখানে আরও একটু জল দিয়ে দিলাম। এখানে এই সময় তোমরা কুকারের যে জলটা থাকবে সেই জলটাও তোমরা মিশিয়ে দেবে, যে আম সেদ্ধ করার জলটা থাকবে এই সময় এখানে দিয়ে দেবে। তো দেখো তারপরে আমি কিছুটা গুড় এখানে অ্যাড করে দিলাম। গুড়টা দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার আসবে। এটা আমি তৈরি করছি আমের সবজি। তো দেখো এখানে তার জন্য নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, এখানে আমি বিন নুন নিয়েছি, মানে কালো নুন যেটা, আর নিয়েছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিলি ফ্লেক্স নিয়ে এবার ভালো করে একটু জলে গুলে নিলাম মশলাগুলো। আর জিরের গুঁড়োটা একটু ভাজা জিরের গুঁড়ো নিয়েছি এখানে আমি। তারপর দেখো জলে গুলে রাখলাম। আর এদিকে দেখো গুড়টা খুব সুন্দরভাবে আমের সাথে গুলে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। আমি এখানে 2 চামচ আরও চিনিও অ্যাড করে দিলাম। আর এদিকে দেখো একটু তড়কা লাগিয়ে নেব মশলাটা, সেই জন্য আমি দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতো, আর দিয়ে দিলাম জিরে আর গোটা জিরে আর কালো জিরে ফোড়নে। আর তারপর দেখো যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাগুলো জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যেভাবে আমরা মশলা কষাই সেরকমভাবে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিয়ে তারপরে দেখো এটা আমি আমের সবজিটার মধ্যে মিশিয়ে দিলাম। এই আমের সবজিটা তোমরা ভাতের সাথে, ভাত খাওয়ার সাথে নিতে পারো, তারপরে রুটি, পরোটা সব কিছুর সাথেই তোমরা কিন্তু এটা খেতে পারবে। আর এটা অনেক দিন পর্যন্ত তোমরা স্টোর করে রেখেও খেতে পারবে, ফ্রিজে রেখে খাবে, অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। আজকের আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো দেখো তৈরি হয়ে গেল আমার আমের সবজি। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। দারুণ হয় এটা খেতে, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা, আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। ভীষণই ভালো হয় এটা খেতে। দেখো কত জুসি হয়ে গেছে আটিগুলো। তো আমি এইভাবে সার্ভ করে দিলাম। এটা ভীষণই চটপটা খেতে হয়। বিন নুনও দেওয়া রয়েছে এখানে, ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, মানে চিলি ফ্লেক্স দেওয়া আছে এতে করে। এটার স্বাদ কিন্তু ভীষণই ভালো এবং চটপটা আসে। তো দেখো দারুণ লাগছে না দেখতে বন্ধুরা। আর এই দেখো জ্যামটাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে বসে গেছে। দেখো সেট হয়ে গেছে, একটা পাউরুটির মধ্যে আমি লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর জ্যামটা হয়েছে। আজকের রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। তাহলে আজ এখানেই শেষ করব, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তাহলে দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।